যারা চাইনিজ আইটেম পছন্দ করেন তাদের কাছে কিন্তু চাইনিজ নুডলসটা খুবই পছন্দের, কিন্তু বাসায় তৈরি করলে কেন যেন রেস্টুরেন্টের মতো হয় না। আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে নুডলসটা তৈরি করেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের নুডলসটা একদম রেস্টুরেন্টের মতো হবে। তাহলে চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করে দেই। প্রথমে এখানে কিছু ভেজিটেবলস আমি নিয়ে নিয়েছি আলু। আলুগুলোকে এরকম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এরকমভাবে শেপ দিয়ে কেটেছি, আপনারা যে কোনোভাবে আপনারা কেটে নিতে পারেন। আলুর সাথে মিল রেখে গাজরটাও কেটে নিয়েছি। আর আমি আলু আর গাজরের সাথে দেব মটরশুঁটি। আমি এই 3 ধরনের ভেজিটেবলস দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। এবার কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, ফুটন্ত গরম জলে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এই সবজিগুলোকে আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করেছি। সিদ্ধ করার সময় দেখবেন সবজির কালারটা যেন এরকম অক্ষুণ্ণই থাকে, কালারটা যেন নষ্ট না হয়ে যায়, জন্য বেশিক্ষণ সিদ্ধ করবেন না। আর এখানে আমি নুডলস নিয়েছি। আমি একটু মোটা সাইজের চাইনিজ নুডলসটা নিয়েছি, আপনারা এগুলো সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন। নুডলসগুলোকে আমি একটু মাঝখান থেকে ভেঙে নিচ্ছি। এবার ফুটন্ত গরম জলে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নেব। নুডলসগুলোকে সিদ্ধ করার সময় কিন্তু আমি এখানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, যাতে করে নুডলসটা ঝরঝরে থাকে। দেখুন, আমি নুডলসটা এরকম করে হাত দিয়ে চাপ দিলে নুডলসটা কিন্তু এটা খুব ভালোভাবে ভেঙে যাচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু একটু শক্ত থাকবে। অর্থাৎ 100% আপনারা সিদ্ধ করবেন না, 70 থেকে 75%-এর মতো নুডলসটা সিদ্ধ করে নেবেন। কড়াইতে এবার আমি দিব সাদা তেল। আমি এখানে 1/2 কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে গরম করে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি 3-4টার মতো পেঁয়াজ কুচি করে তারপর সেটা দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য আমি এখানে 2-3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখানে কাঁচামরিচ কুচিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন। আর এগুলোকে কিন্তু হাই হিটে ভাজতে হবে। চাইনিজ যে কোনো আইটেমে আপনারা রান্না করেন না কেন, একটু হাই হিটে ভাজবেন। আর এগুলোকে ব্রাউন করা যাবে না, কালারটা কিন্তু সাদা কালারই থাকবে। এর সাথে আমি 2টা মুরগির ডিম দিয়ে দেব। আমি ডিম ভেঙে এই পেঁয়াজ মরিচের সাথে ডিমটা অ্যাড করে দিচ্ছি। সব কিছু আমি একত্রে ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। এবার ডিমটাকে দিয়ে সাথে সাথে এরকম আমরা ভেঙে দেব, অর্থাৎ একটু ঝুরঝুরে করে নেব। আর ডিমের জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণটা অ্যাড করে দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে এগ চাউমিনটা করে দেখাচ্ছি, এরপর চিকেন চাউমিনের রেসিপিটাও আমি আপনাদেরকে খুব শীঘ্রই করে দেখাবো। দেখুন, এখানে আমি কিছু পেঁয়াজ পাতাও অ্যাড করে দিলাম। পেঁয়াজ পাতাটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজবেন না, 2 থেকে 3 মিনিট ভাজবেন। পেঁয়াজ পাতার কালারটা যেন নষ্ট না হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না। এবার সিদ্ধ করে রাখা সবজিটা আমি অ্যাড করে দিয়েছি, আর যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি এগুলোকে মিক্সড করে দেব। যেহেতু নুডলসটা সিদ্ধ করার সময় আমি সাদা তেল দিয়েছি, তাই নুডলসটা কিন্তু খুবই ঝরঝরে আছে। আপনারা যখন নুডলসটা একটু সিদ্ধ করবেন অবশ্যই একটু সাদা তেল দিয়ে তারপর সিদ্ধ করবেন, তাতে করে নুডলসটা কিন্তু জড়িয়ে যাবে না, খুবই ঝরঝরে থাকবে। এবার চামচের সাহায্যে আমি সবজির সাথে নুডলসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি আজকে কিন্তু সবজিটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে সবজিটা যদি সিদ্ধ না করে ডাইরেক্ট করতে চান সেটাও করতে পারেন, সেক্ষেত্রে সবজিটা একটু সময় নিয়ে ভেজে নেবেন। এবার নুডলসের প্যাকেটের ভিতর যে মশলাটা ছিল সেই মশলাটা আমি নুডলসে দিয়ে দিলাম, দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেবেন, যাতে করে মশলাটা সব জায়গায় খুব ভালোভাবে মিক্সড হয়, সেই দিকটা খেয়াল রাখবেন। এবার যখন আমার নুডলসটা অলরেডি প্রায় হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। আমি কিন্তু এখানে লাইট সয়া সসটা দিয়েছি। এবার সয়া সস দিয়েও নুডলসটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দেব। আমি এটার সাথে চিকেন ফ্রাই সার্ভ করেছি, গার্লিক ফ্রাইড চিকেন। এই জন্য আমি এখানে কোনো টমেটো সস অ্যাড করলাম না, কারণ আমি টমেটো সস প্লেটে সার্ভ করার সময় দিয়ে নেব। আপনারা যদি চান তাহলে এখানে কিছু টমেটো সসও অ্যাড করে দিতে পারেন। এই গার্লিক ফ্রাইড চিকেনের রেসিপিটাও কিন্তু আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব, আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। বাসায় খুব সহজে এইভাবে আপনারা চাইনিজ চাউমিনটা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।